শান্তিপুরে সুন্দরী স্ত্রীর টিকালো নাক কামড়িয়ে ধৃত স্বামী। স্ত্রী খুবই সুন্দরী, বিশেষ করে তার নাকটা বেশ টিকালো। বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলেই স্ত্রীর রূপের পাশাপাশি নাকের ভীষণ প্রশংসা করেন। তাতেই স্বামীর সন্দেহ জাগে, স্ত্রী মনে হয় পরকীয়ায় জড়িয়েছেন। সেই সন্দেহে ঘুমন্ত স্ত্রীর নাক কামড়িয়ে চিবিয়ে খেয়ে নিলেন স্বামী। স্ত্রী ছাড়ানোর চেষ্টা করলে হাতের আঙুলের একটি অংশও কামড়িয়ে চিবিয়ে নেন মদ্যপ স্বামী। নদিয়া জেলার শান্তিপুরে বেড়পাড়া এলাকায় ঘটনা। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে অভিযুক্ত স্বামী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের গোপালপুরের বাসিন্দা বাপন শেখের সঙ্গে 9 বছরের আগে প্রণয়ের বিয়ে হয়েছিল। বেড়পাড়ার বাসিন্দা ওই মহিলার বর্তমানে তাদের 8 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, বাপন মদ্যপান করে প্রায় তার স্ত্রীকে মারধর করতেন, এমনকি স্ত্রীর ওপর তিনি মানসিক নির্যাতনও করতেন। অভিযোগ, বৃহস্পতিবার মধ্যরাতে ঘুমন্ত স্ত্রীকে খুনের চেষ্টা করে বাপন। প্রথমে স্ত্রীর গলা টিপে ধরে বাপন, তারপর স্ত্রীর নাক কামড়ে ডগা মুখে নিয়ে তিনি চিবিয়ে গিলে ফেলেন। আক্রান্ত মহিলা জানান, স্বামী সবসময় বলতো, তোর নাকটা খুব সুন্দর, সবাই তোর নাকের প্রশংসা করে, তাই একদিন তোর ওই সুন্দর নাকটা আমি উপড়ে ফেলবো। তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে। আচ্ছা। গলা টিপে ধরার পরে কোনো রকম ভাবে আমি ছাড়াতে পারি না। গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয়। নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা। তারপরে আমি যখন আরও ছাড়ানোর চেষ্টা করি, আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দেয়। আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে। আচ্ছা, পুরো নাক কামড়ে খেয়ে নেয়? হ্যাঁ। আচ্ছা, কি কারণে এরকম করলো? আমি জানি না কি কারণে করেছে, কেননা আমি ঘুমাচ্ছি। কোনো অশান্তি ছিল? কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, কোনো কিছুই ছিল না। কি নাকটা ভালো লাগতো এরকম কিছু বিষয় ছিল? আচ্ছা, মুখটা সুন্দর। আচ্ছা, মুখটা সুন্দর। হ্যাঁ, তার জন্য ও প্রায় দিনই বলতো যে নাকটা ভালো। হ্যাঁ, নাকটা ভালো, তোর নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো, নাকটা হচ্ছে কি যে উপড়ে দেবো, এরকম বলতাম। প্রায় দিনই নেশা করে থাকলে আমার গলা টিপে ধরে মারার চেষ্টা করতো। তবুও আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম, কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো হাফ মারাই করে ফেলেছে। আমি অনেক কষ্ট করে আবার মারা গেছিল, দুটো দরজা ভেঙে আমার মা আমাকে বাঁচিয়েছে। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি হচ্ছে বেড়পাড়া কলমদারির মোড়। বেড়পাড়া কলমদারি। আপনার স্বামীর নাম কি? বাপন শেখ। অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি। ওকে পুলিশ অ্যারেস্ট করেছে, এখন আছে, এখানেই আছে, শান্তিপুর থানাতেই আছে। আপনি চাইছেন ওর সাজা হোক? আমি চাই ওর শাস্তি হোক, সাজা হোক, ও যেন জামিন নিয়ে ছাড়া না হয়। আক্রান্ত মহিলার মা জানান, বিয়ের পর থেকে নানাবিধ কারণে ওদের মধ্যে অশান্তি হতো, তবুও মেয়েকে বলতাম মানিয়ে সংসার করতে। তার অভিযোগ, প্রথমে ঘুমন্ত মেয়ের গলা টিপে ধরে জামাই, তারপর মেয়ের নাকের ডগা কামড়িয়ে চিবিয়ে গিলে নেন জামাই। তার দাবি, মেয়ের চিৎকার শুনে দরজা ভেঙে মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় অভিযুক্ত জামাইয়ের উপযুক্ত শাস্তির দাবি করলেন আক্রান্তের মা। রাতে সবাই ঘুমায়, যে যার ঘরে, আমিও ঘুমাই প্রতিদিনকার মতন। সেদিনকেও রাতে ঘুম নিয়েছি। এবার রাত্রে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে আমি আবার ঘুম ভেঙে আবার মানুষ ঘুমায়, বাইরে থেকে এসে ঘুমাতে লাগে। আর ওর দেখি ঘর থেকে চিৎকার আসে। ও ঘর জামাই থাকে, ওর জন্য পাশাপাশি যে চিৎকার আসে, মা তুমি আমাকে বাঁচাও, মা তুমি আমাকে বাঁচাও। আমি যেভাবে মেয়ের গলা দিয়ে, আমি দরজা দেওয়া আছে, দরজা বলছে আমার খোলার পরিস্থিতি নেই মা, আমাকে বাপন চেপে ধরেছে, গলা টিপে ধরেছে মা। মানে ও কথা বলছে, মানে এত কষ্ট হয়েছে। দিয়ে আমি দরজা ভেঙে, দুটো দরজা ভেঙে ওকে আমি গিয়ে দেখি আমার জামাই ওকে গলা টিপে ধরে আছে, নাক কামড়ে নিয়েছে, নাক দিয়ে রক্ত বার হচ্ছে, আঙুলটা কামড়ে নিয়েছে, রক্তটা। দিয়ে আমি ওকে ছাড়াতে, আমাকে আমার জামাই মারতে যাচ্ছে। দিয়ে আমি আবার ভয়, আমার পাশের বাড়ি আমার জায়ের ছেলেকে ডাকি, ও আসে, যে কোনো রকম করে আমার মেয়েটাকে ছাড়াই, তারপর ওকে কামড়ে ধরে, আমার ওই জায়ের ছেলেকে, ওকেও কামড়ে নিয়েছে। দিয়ে কোনো রকম ছাড়িয়ে মেয়েটা মানে আধমরা করেই দিয়েছে। এমনি ও বলেছিল যে তোকে আমার মানে তোর মুখটা, তোর নাকটা আমার খুব সমস্যা হয়। মানে আমার মেয়েটা একটু সুন্দরী, আমার জামাই অতটা নয়। মানে প্রেম করলে, ভালোবাসা করলে যা হয়, কিন্তু এদের আজকে বলে নাই, 9টা বছর বিয়ে হয়েছে, এরা শুধু অশান্তি। আমি ঠেকিয়ে দিই, পাড়ার লোকে আসে ঠেকিয়ে দেয়, এই ঠেকাতে পাড়ার লোকের আমরা কৃতজ্ঞ হয়ে গেছি। তোদের সবসময় অশান্তি হয়, তুই ছেড়ে দে, ওই স্বামী নিয়ে ঘর করিস না। মানে কাজ ও করে, ওর আবার আমাকেও বুঝা দিতে হয়। আমি পরের বাড়ি কাজ করে খাই, আমার স্বামী নেই, ছেলে নেই, পুরো শাশুড়ি নিয়ে থাকি, আমার হার্টের রোগ, আমার অনেক রোগ নিয়ে থাকি। তার সত্ত্বেও এদের অশান্তি হয়, আমি ঠেকিয়ে দিই, পাড়ার লোকে ঠেকিয়ে দিয়ে, যে কৃতজ্ঞ হয়ে বলেছে ছেড়ে দে, যে বললো ছেড়ে দেবো, একটা বাচ্চা হয়ে গেছে, এই বলে তা কে জানে যে রাতে ঘুমানোর পর আমার মেয়েকে এইভাবে মারবে। মানে
হাফ মার্ডার যাকে বলে সেইটাই ছিল, নাকে 7টা সেলাই পড়েছে। এই